সুপ্রভাত বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আদি শক্তিকে উৎসর্গ করে নির্মিত এই আদ্যাপীঠ সম্বন্ধে। উত্তর কলকাতার দক্ষিণেশ্বরে অবস্থিত এই মন্দির। চলুন এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের কিছুটা ইতিহাস আপনাদেরকে জানাই। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদা ঠাকুর। কবিরাজি পাশ করার পর যথারীতি প্র্যাকটিস করবেন এটা উনি ভাবেন। এমন সময় রামকৃষ্ণদেব ওনাকে বলেন, তোমার কিন্তু কবিরাজি ব্যবসা হবে না। অন্নদা ঠাকুরকে নির্দেশ দেন, ইডেন গার্ডেনের ঝিলে আদ্যা মা পড়ে আছে, ওখান থেকে মাকে উঠিয়ে নিয়ে আসো। কথা মতো অন্নদা ঠাকুর ঝিলের মধ্যে অনেক খোঁজাখুঁজির পর 18 ইঞ্চির আদ্যা মার কোষ্ঠী পাথরের মূর্তিটি পান। রামকৃষ্ণদেব বলেছিলেন, পৃথিবীর বুকে এমন মন্দির হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটে। তার মাহাত্ম্য এতটাই যে মন্দির স্পর্শ করলে ভক্তদের উদ্ধার মিলবে। রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরে দক্ষিণেশ্বরের অদূরে তৈরি হয় এই আদ্যাপীঠ মন্দির। কখনো শক্তিপাঠ নয়, আদ্যা শক্তির মহামায়ার বিগ্রহে ফুল চন্দন পড়ে নিয়মিত, ভোগ হয় এখানে। কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদা আয়োজন হয় কালী পুজোর দিন। সেদিন মহাপুজোর আয়োজন হয় আদ্যা মন্দিরে। দেবীর আরাধনাতে রামকৃষ্ণ পরমহংসদেব নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। এই মন্দির নির্মাণের সময় একটা নির্দেশ ছিল, 12 বছরের মধ্যে যদি মন্দির সম্পূর্ণ নির্মাণ হয় তাহলে কিন্তু সাধারণের অবাধ প্রবেশ থাকবে। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি, তাই নাট মন্দির থেকেই দর্শন করতে হয় দেবীকে। শীর্ষে থাকেন রাধাকৃষ্ণ, তারপরেই থাকেন আদ্যাশক্তি মহামায়া এবং দেবীর নিচে থাকেন রামকৃষ্ণ পরমহংসদেব। এইভাবেই সাজানো মূল মন্দিরের কক্ষ। 1967 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। চলুন এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে আসবেন কিভাবে। কোন কোন দিন এলে এই মন্দির অনেক সময় খোলা পাবেন, কোন টাইমে এলে মায়ের দর্শন পাবেন, কুপন কোথা থেকে কালেক্ট করবেন, কুপন কালেক্টের টাইম এবং ভোগ প্রসাদ কীভাবে পাবেন, সমস্ত ডিটেল ইনফরমেশান আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। আমরা গাড়িতে বেলঘরিয়া এক্সপ্রেস ধরে দক্ষিণেশ্বর হয়ে আদ্যাপীঠ পৌঁছালাম। তবে বাসে করে যে কোনো স্থান থেকেই কিন্তু এই আদ্যাপীঠ মন্দিরে আসা যায়। তাছাড়াও মেট্রো করে আদ্যাপীঠ মন্দিরে আসতে পারেন এবং ট্রেনে করেও আদ্যাপীঠ মন্দিরে আসতে পারেন। আর মেট্রোতে এলে দক্ষিণেশ্বরে নেমে অনায়াসে অটো বা টোটো করে এই মন্দিরে পৌঁছতে পারবেন। চাইলে ট্রেনে করেও এই মন্দিরে আসতে পারেন। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরে নামতে হবে, ওখান থেকে অটো বা টোটোতে করে মন্দিরে পৌঁছে যাবেন। তবে সবথেকে ভালো হয় মেট্রোতে করে এই মন্দিরে এলে। চলুন এবার জেনে নেওয়া যাক ভোগ প্রসাদের কুপন কোথা থেকে পাবেন। নাট মন্দির এবং মেন মন্দিরের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই কুপন কালেকশন রুম বলে লেখা আছে। ওইখানেই সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আপনাকে কুপন কালেক্ট করতে হবে। এখন কুপন মূল্য হয়েছে 80 টাকা। কুপন কালেকশানের টাইম সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যদিও স্পেশাল দিন যেমন সানডে কোনো ছুটির দিন থাকলে তখন 1টা পর্যন্তও কুপন দেওয়া হয়। আর ভোগ প্রসাদ গ্রহণের টাইমিং সকাল 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। আমাদের মন্দিরে পৌঁছাতে 12টা বেজে গেছে। এখন তো মায়ের দর্শন পাবো না, মন্দির খোলা নেই, তাই ভোগ প্রসাদের কুপনটা কেটে নিলাম। এখানে গাড়ি নিয়ে এলে কিন্তু কোনো অসুবিধা নেই, গাড়ি পার্কিংয়ের প্রশস্ত জায়গা আছে। 2 হুইলার পার্কিংয়ের জন্য এখানে পে করতে হবে 10 টাকা পার ঘন্টা। 3 হুইলার আর 4 হুইলার পার্কিংয়ের জন্য এখানে পে করতে হবে 20 টাকা পার ঘন্টা। এখানে কিন্তু পানীয় জলের সুব্যবস্থা আছে, সাথে নিট অ্যান্ড ক্লিন টয়লেটও আছে। এই আমার হাতে হলো ভোগ প্রসাদ গ্রহণের কুপন। ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে অবশ্যই জুতোর ঘরে জুতো রাখতে হবে। দাদাদের কাছ থেকে ব্যাগ নিয়ে ওর মধ্যে জুতো ভরে রাখতে হবে এবং বিকেল 3টের মধ্যে কিন্তু জুতোটা কালেক্ট করে নিতে হবে, না হলে অন্য কোথাও থেকে জুতো কালেক্ট করতে হবে। চলুন এবার ভোগ প্রসাদ গ্রহণের রুমে যাওয়া যাক।
ভোগ প্রসাদ গ্রহণের এই রুমটা কিন্তু অনেকটাই বড়, তো ইজিলি অনেক মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। আদ্যাপীঠের ভোগ প্রসাদ সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, মানে আপনারা প্রত্যেকেই জানেন এখানকার ভোগ প্রসাদ কতটা সুন্দর হয় এবং খেতেও কতটা ভালো হয়। প্রথমেই পাতে চলে এলো পোলাও আর বেগুনি, তারপরেই চলে এলো সাদা ভাত, ডাল আর একটা মিক্স সবজি, তারপরেই পাতে চলে এলো খিচুড়ি এবং মিক্স সবজি। যেটা খেতে অপূর্ব ছিল, পরে চাইলেও খিচুড়ি মিক্স সবজি আবার পাবেন। সবশেষে পাতে চলে এলো চাটনি এবং পায়েস। মন ভরে আজকে প্রসাদ খেলাম, এতটা সুস্বাদু ছিল যে বলার নয়। বাড়ির জন্য ভোগ প্রসাদ আনতে চাইলে আনতে পারেন, তার জন্য কুপন কেটে নিজেদের কন্টেনারের মধ্যে ভোগ প্রসাদ আনতে হবে। প্রসাদ গ্রহণের কক্ষ থেকে বাইরে বেরোলেই ডান দিকে কিন্তু হাত মুখ ধোয়ার প্লেস আছে। তো আদ্যা মায়ের একটা ফটো নিয়ে নিলাম এই দাদুদের থেকে। এই মেন মন্দিরে প্রবেশ বারণ। এই মন্দিরে ভগবানের দর্শন করতে হলে পাশের লাট মন্দির থেকেই কিন্তু দর্শন করতে হয়। লাট মন্দিরে 3টে কক্ষ ভাগ করা আছে, একটাতে ফিমেল, একটাতে মেল এবং একটা বয়স্কদের জন্য। কিছু কিছু মেন তিথিতে মন্দির অনেকক্ষণ খোলা থাকে। তাছাড়া মন্দির খোলা থাকে সকাল 4:30 থেকে সকাল 5টা, 10:30 থেকে 11টা এবং সন্ধ্যে 6:30 থেকে 7টা পর্যন্ত। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের সামনেও কিন্তু ধূপ মোমবাতি জ্বালানোর একটা বিশেষ স্থান আছে। এই লাট মন্দিরের সামনে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, যার মধ্যে আছেন বাবা মহাদেব, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আজকে রবিবার ছিল তাই প্রচুর ভিড় ছিল, তাই পাশে কোথাও পার্কিং পাইনি, অনেকটা ভেতরে গিয়ে পার্কিং স্পেস পাওয়া গেছে। তো যাওয়ার পথে এরকম বড় একটা গোশালা দেখেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে অন্নদা বিএড কলেজ এবং অন্নদা পলিটেকনিক কলেজও আছে, সাথে হোস্টেল আছে। হোস্টেলের সামনেই একটা বিশাল বড় খোলা মাঠ আছে, এখানে অনায়াসে কিন্তু অনেক গাড়ি পার্কিং করা যায়। আমাদের গাড়িটাও এখানেই আছে। ফাইনালি আমরা এখন মন্দির থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ইনফরমেশানগুলো আপনাদের কিছু কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।